আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েব ডিজাইন নিয়ে। ওয়েব ডিজাইন কীভাবে কাজ করে, তো এই বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করব। তো এই ক্লাসে মূলত আমরা কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। তার ভিতরে আসলে ওয়েব ডিজাইন কি, ওয়েবসাইট কীভাবে কাজ করে, ওয়েব ডিজাইন কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং আমরা কোনটা শিখব। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমাদের জানতে হবে আসলে ওয়েবসাইটটা আসলে কি, ওয়েবসাইট কীভাবে কাজ করে। ওয়েবসাইটটা হলো একটা ইন্টারনেটে থাকা এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি, যেগুলো একটি নির্দিষ্ট ঠিকানা ইউআরএল দিয়ে ব্রাউজারে দেখা যায় সহজে। আপনি যদি কোনো ব্রাউজারে কোনো কিছু লিখে সার্চ করেন, ধরেন যে ফেসবুক যদি লিখে সার্চ করেন, অথবা লিঙ্কডইন লিখে সার্চ করেন, অথবা আপনি যদি কোনো ওয়েবসাইট লিখে সার্চ করেন, ধরেন আমি ফর ইউ সলিউশন লিখে সার্চ করলাম, অর্থাৎ ওয়েবসাইটটা আপনি সার্চ করার পরে অনেকগুলো পেজ দেখতেছেন না? এই যে ধরেন মাই নেটওয়ার্ক, তারপর জব, মেসেজিং, তারপর নোটিফিকেশন, এই যে এক একটা পেজ মিলাই পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি হয়। আপনি যদি এই যে ফর ইউ সলিউশনে যান, যেখানে যদি আপনি সার্ভিসে ক্লিক করেন, অথবা অ্যাবাউট আজে ক্লিক করেন, কোনটা কাজে ক্লিক করেন, তাইলে কি এইগুলো প্রত্যেকটা একটা পেজ, যেমন অ্যাবাউট আজ একটা পেজ, কোনটা কাজ একটা পেজ, সার্ভিসেস একটা পেজ, হোম একটা পেজ, এইগুলো পেজ। অর্থাৎ একাধিক একাধিক পেজ মিলাইয়া আপনার একটা ওয়েবসাইট তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে ওয়েবসাইট কি। ওয়েবসাইট হলো ইন্টারনেটে থাকা এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি, যেগুলো একটি নির্দিষ্ট ইউআরএল এর ঠিকানা দিয়ে ব্রাউজারে দেখা যায়। তো আমরা কি এই নির্দিষ্ট একটা ঠিকানা দিয়ে লিখছি না, যে এ ফর ইউ সলিউশন, আবার এই যে ফেসবুক লিখে সার্চ দিছি, আবার লিঙ্কডইন, এই যে linkedin.com লিখে সার্চ করছি, তো এটা একটা ইউআরএল না? তো এই ইউআরএলটা মিলাইয়াই একই এক ইউআরএলে যাই আপনি অনেকগুলো পেজ দেখতেছেন না? নেটওয়ার্ক, মেসেজিং, জব, এগুলো মিলাই যে একটা ওয়েবসাইট। তাহলে আমরা বুঝলাম যে আসলে ওয়েবসাইটটা কি। তো এখন আসেন, একটা ওয়েবসাইট আসলে কিভাবে কাজ করে। একটা ওয়েবসাইট কয়েকটা পদ্ধতিতে কাজ করে। তো প্রথমে কাজ করে দেখেন, এখানে আপনি যদি চিত্রটা দেখেন, চিত্রটা দেখে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি একটু মার্কটা নিয়ে আসেন, লাইট শর্ট। আমি যদি মার্কটা নিয়ে আসি, এখানে দেখেন একজন ব্যক্তি, এই ব্যক্তি আপনি, আমি, আমরা সবাই কি করতেছে, একটা ল্যাপটপে একটা ব্রাউজার লেখে সার্চ দিতেছে। সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইউটিউব, সেটা হতে পারে গুগল। সার্চ করার পরে উনি কি করছে, ব্রাউজারে সার্চ করে। ধরেন আমরা যেভাবে এই যে ব্রাউজারে সার্চ করি না, তো উনি কি ব্রাউজারে সার্চ করছে। ধরেন উনি একটা ব্রাউজারে সার্চ করছে, উনি সার্চ করছে ধরেন facebook.com লেখা। কি লেখা সার্চ করছে? facebook.com লেখা। তাহলে আমরা এই যে facebook.com লেখা উনি ব্রাউজারে সার্চ করছে, এই ব্রাউজার ভাই facebook.com-কে চিনে না। অথবা ও লিঙ্কডইন লিখে যদি সার্চ করে, বা আমি যদি লিঙ্কডইন লিখে যদি সার্চ করে, এই লিঙ্কডইন এই ব্রাউজার চিনে না। এই ব্রাউজার চিনে একটা আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসগুলো কীভাবে হয়? 192.168 এরকম একটা আইপি নাম্বার হয়। তো সব ব্রাউজারগুলা আপনার এই আইপি নাম্বারগুলো চেনে, কিন্তু ও এই যে linkedin.com, a4usolution.com, facebook.com, এগুলো ও চিনে না। তো ব্রাউজারে যখন আপনি সার্চ করেন, facebook.com লিখে আপনি facebook.com লিখে যদি সার্চ করেন, তখন এই ব্রাউজার কি করে, এই facebook.com-কে ডিকোড, এই যে ডিএনএস সার্ভার আছে, অর্থাৎ ডোমেইন নেম সার্ভারে ও পাঠায় বলে যে ভাই তুমি একটু চেক করো facebook.com নামে কোনো আইপি অ্যাড্রেস আছে কিনা তোমার কাছে। ও যদি পায় হ্যাঁ আমার কাছে facebook.com নামে আইপি অ্যাড্রেস আছে, তো এই আইপি অ্যাড্রেস পাঠায় রেসপন্স সার্ভারে। অর্থাৎ আমরা সবাই জানি সার্ভার কি করে। অনেক সময় ফেসবুকের সার্ভার ডাউন থাকলে আমরা বলে যাই যে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে। তো এই ডিএনএস-এর আইপিটা এই ফেসবুক সার্ভারে পাঠায়। অথবা এই যে A4U সলিউশন দেখলাম, A4U সলিউশন সার্ভারে। তো পাঠানোর পরে ওই সার্ভার এই আইপি অ্যাড্রেস মিলাই দেখে যে হ্যাঁ ঠিক আছে, facebook.com থেকে রিকোয়েস্ট আসছে। তো এই সার্ভারের ভিতরে থাকে আপনি যে ওয়েবসাইটটা ডিজাইন করছেন বা ডেভেলপ করছেন, এই ডেভেলপ করার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, নোড.js, এই যে কোডগুলো আছে, এই কোডগুলো একটা সার্ভারে রাখা থাকে। কারণ এই যে A4U সলিউশন, এটা কোনো না কোনো একটা সার্ভারে রাখা। এই linkedin.com কোনো না কোনো সার্ভারে রাখা। আপনি যদি ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রাম কোনো না কোনো একটা সার্ভারে রাখা।
অর্থাৎ সার্ভারে কি রাখা, এর ভিতরে যে কোড ইমেজ যেগুলো আছে এগুলো হচ্ছে কি একটা সার্ভারে রাখা। তো আপনি যখন কল করেন ওর এই যে সার্ভার থেকে এই এইচটিএমএল কোডগুলা জেনারেট হয়ে আপনার যে আপনার যে ব্রাউজার আছে আপনার ব্রাউজারে হচ্ছে এই সার্ভার পাঠায় দেয়। তো এই সার্ভারে যখন আপনার ব্রাউজারে পাঠায় দেয় আপনি একজন ইউজার হিসাবে এই সার্ভারের জিনিসপাতিগুলো দেখতে পান। তাহলে আমরা বুঝতে পারছি আসলে একটা ওয়েবসাইট কীভাবে কাজ করে। একটা ওয়েবসাইট কাজ করে মূলত একজন ইউজার সার্চ দেয় ব্রাউজারে, সেটা হতে পারে facebook.com যে কোনো কিছু। তো আমরা জানলাম যে ফেসবুক ব্রাউজার কোনো facebook.com-কে চিনে না বা google.com-এ চিনে না, ও একটা আইপি অ্যাড্রেসকে চিনে। তো এই যে ব্রাউজার রিকোয়েস্ট পাঠায় হচ্ছে ডিএনএস সার্ভারে যে ভাই তোমার এখানে ফেসবুক নামে একটা লোক সার্চ করছে, তোমার এখানে দেখো তোমার ডিএনএস সার্ভারে কোনো আইপি টাইপি আছে কিনা। তো ও যখন আইপিটা পায় এই আইপি দিয়ে হচ্ছে এই যে ওয়েব সার্ভার বা হোস্টিং সার্ভারে ও কল করে যে ভাই তোমার কাছে এই যে আইপি নাম্বার থেকে একটা কল আসছে, তুমি এই কলটাকে যত দ্রুত সম্ভব তুমি ইউজারকে দেখাও। তো উনি কী করে সম্পূর্ণ সার্ভার খুঁজা টুইজা যখন দেখে যে হ্যাঁ ঠিক আছে আইপি নাম্বার ঠিক আছে সব কিছু ঠিক আছে, ও সুন্দর করে রিকোয়েস্টটা এই যে আপনি যে সার্চ করছেন আপনার ব্রাউজারে ও পাঠায় দেয়। পাঠাই দেওয়ার পরে হচ্ছে আপনি দেখতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এই যে রিকোয়েস্টটা সার্ভারে যে রিকোয়েস্টটা যায়, এই যে আপনি যে দেখাইলাম যে সার্ভারে যে রিকোয়েস্টটা যায়, এই সার্ভারে রিকোয়েস্টটা যায় হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্টে বা এইচটিটিপিএস রিকোয়েস্টে। তো এইচটিটিপিএস রিকোয়েস্টটা কি, আমি যদি এই যে ব্রাউজারে দেখি আমরা সবাই জানি যে ওই যে ওয়েবসাইটের সামনে একটা রিকোয়েস্ট থাকে এইচটিটিপিএস বা এইচটিটিপি রিকোয়েস্ট। আপনি যদি এইটা লেখা গুগলে সার্চ করেন এটা ফুল মিনিং যদি জানতে চান তাহলে যদি লেখা সার্চ দেন ফুল মিনিং, তাহলে ও সুন্দর করে আপনাকে দিয়ে দিবে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সোর্স। অর্থাৎ হাইপার টেক্সট কি, ওই যে HTML হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সোর্সের মাধ্যমে বা এইচটিটিপিএস রিকোয়েস্টের মাধ্যমে আপনাকে হচ্ছে কি দেখায় এই যে ব্রাউজারে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো দেখায়। ঠিক আছে, তো এখন আসেন নিচে আসছে যে ওয়েব ডিজাইন আসলে কি। ওয়েব ডিজাইন হলো ওয়েবসাইটের চেহারা এবং ইউজেবিলিটি এবং ইউজার এক্সপিরিয়েন্সের তৈরি করার প্রক্রিয়া। ধরেন ইউজার এক্সপিরিয়েন্সটা কি, ধরেন আমি হচ্ছে এই A4U সলিউশনটা বানাইলাম অথবা লিঙ্কডইনটা বানাইলাম। এখন আমি ধরেন হচ্ছে লিঙ্কডইনটা বানানোর সাথে সাথে এই দেখেন লিঙ্কডইনটা যাচ্ছে নিচে, কিন্তু আমি ধরেন বানাইলাম লিঙ্কডইনটা যাবে এই যে সাইডে, এদিকে এদিকে যাবে। তো এটা কি ইউজার এক্সপিরিয়েন্স ভালো হইলো? অবশ্যই না। তো এবং এটার ভিতরে আরেকটা জিনিস কাজ করে সেটা হচ্ছে ইউআই। তো ইউআইটা হচ্ছে ইউজার ইন্টারফেস, অর্থাৎ আমি এই যে এখানে ছবি দেখতেছি, এখানে একটা ছবি দেখতেছি, এখানে স্টার্ট পোস্ট দেখতেছি, এই ভিডিও দেখতেছি, ফটো দেখতেছি, আর্টিকেল দেখতেছি, এই যে বাটনগুলো কোথায় হবে, কি দেখবো আমি, এইটা হচ্ছে ইউজার ইন্টারফেস আসলে ডিজাইন করা। এবং এক্সপিরিয়েন্সটাকে আপনি যে ইউজার ইন্টারফেসটা ডিজাইন করছেন এই ডিজাইনটা আসলে একজন ইউজার কিভাবে নিতেছে, ভালোভাবে নিতেছে নাকি খারাপভাবে নিতেছে, এইটা হচ্ছে একজন ইউজারের এক্সপিরিয়েন্স। তো বুঝলাম আমরা ডিজাইন কি, ডিজাইন হচ্ছে আমরা ওয়েবসাইটের চেহারা বা লুক বা ইউজেবিলিটি, যেখানে ওয়েবসাইট দেখতে কেমন হবে, কোথায় কি থাকবে, রং কি, ফন্ট হবে কি। এই যে ফন্ট বলতে হচ্ছে এই যে লেখাগুলোকে আমরা ফন্ট বলি, ফন্ট কি। এবং বাটনগুলো হচ্ছে এই দেখেন এই যেখানে লেখা আছে বুকে মিটিং, এটা হচ্ছে বাটন। আবার যদি এখানে যদি এই যে মাই নেটওয়ার্কে ক্লিক করেন এটা হচ্ছে একটা বাটন। তো এগুলো হচ্ছে কি একটা বাটন কোথায় থাকবে এবং এটা রং কি হবে, মেনু কেমনে কাজ করে। মেনুটা হচ্ছে এই যে উপরে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মেনু। আপনি যদি আবার এই ওয়েবসাইটের নিচে যান এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মেনু। তো মেনুগুলো কিভাবে হবে এবং কিভাবে কাজ করবে এইগুলো সম্পূর্ণ ডিজাইন বা পরিকল্পনা হচ্ছে একজন ওয়েব ডিজাইনারের কাজ। তাহলে আসেন যে ওয়েব ডেভেলপমেন্ট কি। তো ওয়েব ডেভেলপমেন্টটা হলো একটি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনকে কাজ করানোর প্রক্রিয়া, মানে লগ ইন কীভাবে কাজ করবে, ফর্মে ডাটা কোথায় যাবে, ডাটাবেজে সেভ হবে কীভাবে, ইউজার অনুযায়ী কন্টেন্ট দেখাবে, সব ফাংশনালিটি তৈরি করে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো ওয়েব ডিজাইনটা হচ্ছে আমরা যেটা দেখি, আমরা ভিজুয়াল হয় আমাদের সামনে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন, এবং হচ্ছে আমরা যেটা দেখি না সেটা হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্ট। এক্সাম্পল, আমি যদি এই ওয়েবসাইটে যাই এখানে লেখা আছে যে বুকে মিটিং, এখানে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা পূরণ করলে এই ইউজারের ডাটাটা কই যায় সেভ হবে। এটা হচ্ছে একটা ওয়েব ডেভেলপমেন্টের পার্ট যেটা আমাদের ইউজার সাধারণত দেখে না। তারপর হচ্ছে আর একটা কাজ আছে দেখেন, ডাটাবেজে কীভাবে তথ্য সেভ হবে। ধরেন আমি এখানে ভিজিট করলাম, আমার আইপি অ্যাড্রেস, আমার ইউজার অ্যাড্রেস, এগুলো কোথায় যায় সেভ হবে, এটা হচ্ছে একটা ডেভেলপমেন্টের কাজ। এবং ওয়েবসাইটের ফাংশনালিটি তৈরি করাটাই হচ্ছে একজন ডেভেলপারের কাজ। তাহলে হচ্ছে আমরা কোনটা শিখবো, ডেভেলপমেন্ট শিখবো নাকি ওয়েব ডিজাইন শিখবো। তাও এটা আমি একটু ক্লিয়ার করি।
একজন ওয়েব ডেভেলপার চাইলেই ওয়েব ডিজাইন করতে পারবে, কিন্তু একজন ওয়েব ডিজাইনার চাইলেই ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবে না। তার মানে হচ্ছে আপনি যদি ওয়েব ডিজাইন শিখেন তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন না, কিন্তু আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়েব ডিজাইন শিখে তারপর ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে, এর বাইরে কিছু নেই। তার মানে আপনি ডিজাইনও জানলেন এবং ওয়েব ডেভেলপমেন্টও জানলেন, আপনাকে বলা হবে ফুল স্ট্যাক ডেভেলপার। ঠিক আছে, এখন দেখেন এই দুই ডিজাইনের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ডটা হচ্ছে ইউজার যেটা দেখে, ইউজার যেটা ব্যবহার করে বা দেখে, এই যে আমরা এই যে দেখতেছি না ডিজাইন কোথায়, বাটন কোথায়, কোনটা কাজে কি আছে, এই যেগুলো আমরা দেখতেছি এইগুলোই মূলত হচ্ছে ফ্রন্ট এন্ড। এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে করতে ব্যবহার করা হয় HTML, যেটা হচ্ছে আমরা স্ট্রাকচার ডেভেলপ করি, CSS, জাভা স্ক্রিপ্ট। আমরা এখানে একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করি, সেটা হচ্ছে রিয়াক্ট বা ভিউ, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক। এবং ব্যাকএন্ডে কী হচ্ছে, ব্যাকএন্ড হচ্ছে সার্ভারের কাজ, সার্ভার লজিক, ডাটাবেস, সেটা মাইস্কুল হতে পারে, মঙ্গোডিবি হতে পারে, API, এবং হচ্ছে লগ ইন অথেন্টিকেশন। এইগুলো হচ্ছে আপনার ডেভেলপমেন্টের কাজ। তো আপনি যদি শুধু ডিজাইনার হন তাহলে আপনাকে শিখতে হবে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং একটা ফ্রেমওয়ার্ক, সেটা হতে পারে রিয়াক্ট বা ভিউ। এবং আপনি যদি ব্যাকএন্ড শিখতে চান তাহলে আপনাকে লজিক সার্ভার শিখতে হবে, ডাটাবেস শিখতে হবে, API শিখতে হবে, এগুলো সবগুলো আপনাকে শিখতে হবে। তো আপনার এই ব্যাকএন্ড শিখতে হলে আপনাকে অবশ্যই এইগুলো জাইনে আসতে হবে, না জানি না আপনি হচ্ছে ব্যাকএন্ড শিখতে পারবেন না। আপনি যদি দুইটাই শিখেন তাহলে আপনাকে বলা হবে একজন ফুল স্ট্যাক ডেভেলপার। তো এখন আমরা কোনটা শিখবো বা আমাদের প্রতিষ্ঠানে কোনটা শেখানো হবে, আমরা হচ্ছে আপনাকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শেখাবো, যেটাকে আমরা ওয়েব ডিজাইন বলি। সেখানে আমরা HTML শেখাবো, CSS শেখাবো, CSS এর মধ্যে একটা ফ্রেমওয়ার্ক শেখাবো যেটা হচ্ছে টেইলরড CSS, তারপর জাভাস্ক্রিপ্ট শেখাবো, তারপর জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক শেখাবো সেটা হচ্ছে রিয়াক্ট শেখাবো। এই কয়টা কাজ হচ্ছে আপনাকে ফ্রন্ট এন্ডের শেখানো হবে। তারপরে আসি ওয়েব ডিজাইন শিখতে আগে থেকে কি আমাদের কম্পিউটার জানা লাগবে? হ্যাঁ, আমাদের হচ্ছে ওয়েব ডিজাইন শিখতে হলে আগে থেকে বেসিক কম্পিউটার জানা থাকলে অনেক সহজ হবে কাজ করতে। যেমন কী কী শিখতে হবে আপনাকে, মাউস ও কিবোর্ড ব্যবহার, যে মাউসের লেফট বাটন কীভাবে কাজ করে, রাইট কীভাবে কাজ করে, তারপর ফোল্ডার তৈরি করা, ফাইল তৈরি করা, অর্থাৎ ফাইল কী এবং ফোল্ডার কী, এগুলো সম্পর্কে জানতে হবে। আপনাকে ব্রাউজ করা জানতে হবে, অর্থাৎ আপনি গুগলে কীভাবে সার্চ করে, একটা ইউটিউব ভিডিও কীভাবে প্লে করে, ইউটিউব ভিডিও কীভাবে ডাউনলোড করে, সেটা হচ্ছে ব্রাউজিংয়ের মাধ্যমে। আপনার ফোনে যে অ্যাপস ব্যবহার করেন, অ্যাপসের মাধ্যমে কিন্তু না, যে স্যার আমি তো অ্যাপস পারি, ফেসবুক চালাতে পারি, এটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে। আপনি একটা তথ্য খুঁজে কীভাবে বাইর করা যায় এটা সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। এবং ইন্টারনেট থেকে সার্চ করা, কপি পেস্ট করা বা টাইপিং করা, আপনার বেসিক জিনিসপাতি জানলেই হবে। কি না জানলে সমস্যা নেই, আপনাকে আগে থেকেই প্রোগ্রামিং জানা লাগবে না, গ্রাফিক ডিজাইন জানা লাগবে না, এগুলো না জানলেও চলবে। তো একজন ইউজার যদি নতুন হয় তার জন্য হচ্ছে আপনি 10 দিন যদি বেসিক কম্পিউটারের উপরে সময় দেন তাহলে হচ্ছে আপনি এই জিনিসগুলো অটোমেটিক শিখে যাবেন। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, একটু এক্সট্রা টাইম বাড়ায় দিতে হবে অন্য মানুষের চেয়ে, যাতে আপনি বেসিক কম্পিউটারে দুর্বল হন। তো আমরা আরও দেখব, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন এনভায়রনমেন্ট সেট আপ করা দেখব। তো আমাদের এখানে প্রয়োজনীয় টুলস আছে, টুলস সব কিছু এখানে দেওয়া আছে, আমরা সেটা একটু সেট আপ করবো। তো করার জন্য আমাদের একটা টুল লাগবে, একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে কোড এডিটর বা আইডি, আমরা যেটাই বলি না কেন, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও, যেটাকে আমরা শর্টকাটে বলি হচ্ছে VS কোড। কারণ আমরা জানি যে ওয়েব ডিজাইন করতে হলে আমাকে HTML, CSS কোড লিখতে হবে। তো কোড লেখার জন্য আমাদের একটা কোড এডিটর লাগবে, যেটার নাম হচ্ছে VS কোড। আমি যদি VS কোড লিখে গুগলে সার্চ করি তাহলে হচ্ছে আপনার এই যে VS কোডটা চলে আসবে। আপনি এখানে ঢুকবেন, ঢোকার পর এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করবেন। এই যে আমার এটা ডাউনলোড হচ্ছে, আমি ওয়েট করি একটু ডাউনলোড হোক। তারপর লাগবে হচ্ছে আমাদের একটা ব্রাউজার লাগবে, সেটা হচ্ছে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স, অথবা আপনি যে কোনো ব্রাউজার এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার রিকমেন্ডেড থাকবে আপনি গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্যবহার করেন। আপনার যদি এই দুইটা ব্রাউজার একটা ব্রাউজার থাকে জাস্ট হইলেই হইলো। আপনি কম্পিউটার যদি ব্রাউজার না থাকে আপনি সেক্ষেত্রে কীভাবে ডাউনলোড দেবেন সেটাও আমি একটু দেখাই দিচ্ছি। তো আপনি এই যে ক্রোম ব্রাউজার লিখে গুগলে সার্চ করবেন, ক্রোম ডাউনলোড, আপনি যদি এটা লিখে সার্চ করেন তাহলে হচ্ছে ক্রোম ব্রাউজার চলে আসবে। তো আপনি এই যে এখানে ডাউনলোড ক্রোম, এখান থেকে ডাউনলোড করবেন। এই যে আমি VS কোডটা যেভাবে ডাউনলোড করছি, এই যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন। আমি ওয়েট করি ডাউনলোডের জন্য। আমাদের VS কোডটা ডাউনলোড হয়ে গেছে, এখানে দেখেন। আমরা হচ্ছে এখন এই VS কোডটা ইনস্টল দেবো। তো ইনস্টল কীভাবে দিব, আমরা আমাদের কম্পিউটার থেকে এই যে দিস পিসিতে চলে যাব।
আপনাদেরটা এই যে কর্নারে কোথাও থাকবে, আমার এটা অফ করে রাখছি দেখে আসেন, এখানে দেখবেন দিস পিসি কোথাও আছে, দিস পিসি থেকে এই যে ডাউনলোডে চলে যাবেন, এখান থেকে এই যে বিএস কোডটা আছে আপনি এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর বলবে যে তুমি কি টার্মস অ্যান্ড কন্ডিশন বা লাইসেন্স এগ্রি করো কিনা, হ্যাঁ আমি করি। তারপর নেক্সট করবেন, এখানে যেভাবে আছে এভাবে থাকবে, তারপর আবার নেক্সট, আবারও নেক্সট। এখানে দেখেন যে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এখানে ক্লিক করে দেবেন, এখানে নেক্সট করবেন, ইনস্টল। দেখেন আমাদের বিএস কোড ইনস্টল হয়ে গেছে, এখন বলতেছে লঞ্চ বিএস কোড। আমরা এই যে ফিনিশে ক্লিক করলে আমাদের বিএস কোডটা ওপেন হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে লিখে সার্চ করি বিএস কোড, দেখেন আমাদের বিএস কোডটা চালু হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের বিএস কোডের ইন্টারফেস। তো আমি যদি একটু বিএস কোডের ইন্টারফেসের সম্পর্কে আপনাদের একটু পরিচয় করাই দেই। দেখেন প্রথমে এই যে একটা আছে রিবন বা মেনু, আপনি যেটাই বলেন না কেন, এখান থেকে ফাইল আছে, এখান থেকে আপনি নিউ ফাইল করতে পারবেন, নিউ উইন্ডো করতে পারবেন, ওপেন ফাইল করতে পারবেন। আপনার কম্পিউটারে যদি কোনো ফাইল থাকে আপনি এটা ওপেন করতে পারবেন, আপনার কম্পিউটারে যদি কোনো ফোল্ডার থাকে এটা ওপেন করতে পারবেন। জাস্ট এই কোড ইয়াটা হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মতো, মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে আছে এইভাবে এটা হচ্ছে এটার মতো দেখতে, সেম সেম না হলেও কিছুটা ওটার সাথে মিল পাওয়া যায়। যেমন ফাইল, ইডেট, সেকশন এগুলো হচ্ছে ওইটার মতোই মিল পাওয়া যায়। তো আমরা বিএস কোডটা ইনস্টল করার পর আমরা এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড রান করব, একটা আমাদের ফার্স্ট HTML কোডটা রান করার চেষ্টা করি একটু। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা এটা কেটে দেব। আমরা আমাদের কম্পিউটারের ডিসপিসিতে চলে আসব, এখান থেকে আপনার যে ড্রাইভ আছে আপনি ড্রাইভের ভিতরে যে কোনো একটা ফোল্ডার করবেন। ধরেন আমি একটা ফোল্ডার করলাম, আমার ফার্স্ট আমি দিয়া আমি একটা ফোল্ডার করলাম। তো ফোল্ডার করার পর আপনি ডাবল ক্লিক করে ঢুকবেন, এখানে হচ্ছে আপনি আবার রাইট ক্লিক করে একটা ডকুমেন্টস নেবেন, ডকুমেন্টসটার নাম হচ্ছে টেক্সট ডকুমেন্ট। দেখেন এই যে টেক্সট ডকুমেন্ট, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কি চলে আসছে, নিউ ডকুমেন্ট টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। তো এই যে লাস্টে যে এক্সট্রা একটা অংশ দেখতেছেন টিএক্সটি, এটাকে আমরা বলি হচ্ছে এক্সটেনশন। তো আমরা এটাকে রিনেম করব। তো রিনেম করার জন্য আমরা একটা ফার্স্টে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট ক্লিক করব কি মাউসে, এই যে শো মোর অপশন, এখান থেকে যে রিনেম, তাহলে এটা আমরা রিনেম করব। তো আমাদের ফার্স্ট ওয়েবসাইট রান করার জন্য আমরা আমরা এখানে একটা নাম দেব, ইন্ডেক্স ডট এইচটিএমএল দেবো, এমএল দিয়ে আমরা এন্টার করে ইয়েস করব। তো দেখেন আমাদের একটা এই যে আইকনের মতো চলে আসছে। তারপরে যদি ডাবল ক্লিক করি দেখেন আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএলটা রান হয়েছে। আমরা যদি এটাকে হচ্ছে বিএস কোড ওপেন করতে চাই, যে আমাদের ফার্স্ট কোডটা যদি আমরা রান করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন উইথ লেখা আছে, এই যে ওপেন উইথ বিএস কোড, এটার মাধ্যমে আমরা দেখেন আমাদের কোডটা এখানে নিয়ে আসতে পারি। তো আরেকটা উপায় আমরা রান করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এটা কেটে দেই, আমরা আরেকটা উপায় রান করতে পারি, সেটা হচ্ছে এই যে উপরে যে বারটা দেখতেছেন এইখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে উপরে ইয়েটা লেখাটা কেটে দেবেন, এখানে লিখবেন সিএমডি, লিখবেন সিএমডি লিখে এন্টার করবেন। দেখবেন আপনাদের এরকম একটা উইন্ডো চলে আসবে, এখানে লিখবেন কোড, COD কোড, একটা স্পেস দিবেন কিবোর্ড থেকে, একটা ডট লিখবেন, লেখার পর এন্টার দিলে আপনার যে আপনি index.html ফাইলটা তৈরি করছিলেন এই যে ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারটা আপনার এই যে বিএস কোড ওপেন হয়ে গেছে। এখন আপনি যদি এখানে কিছু লেখেন, ধরেন আমি লিখলাম H1 মাই ফার্স্ট ওয়েবসাইট, আমি যদি এটাকে Ctrl+S দিয়ে সেভ দেই এবং এই যে আমি ওপেন করছিলাম index.html, এটা যদি রিফ্রেশ দেই তাহলে হচ্ছে দেখেন আমার মাই ফার্স্ট ওয়েবসাইট চলে আসছে। সরি বানানটা যদিও ভুল হয়েছে। তো আমার ফার্স্ট ওয়েবসাইট চলে আসছে। তো আপনি যদি এখানে আবার একটা লেখেন H2, তো আমরা এখনো জানি না H2 H1 এগুলা কি। তো আমরা এখানে লিখলাম, আমি একটা টেক্সট লিখে দিলাম, আমার নাম লিখলাম ধরেন, Ctrl+S দিয়ে সেভ দেন, দেখবেন আবার রিফ্রেশ দেন, এখানে চলে আসছে, ঠিক না? তো এইভাবে আপনি আপনার ফার্স্ট ওয়েবসাইটটা এখানে রান করতে পারেন। তো আমরা দেখলাম আমাদের ওয়েবসাইটে আমরা বিএস করে আমাদের কোডটা কীভাবে ওপেন করতে পারি, একটা ফোল্ডার কীভাবে নিতে পারি, একটা হচ্ছে HTML স্ট্রাকচার কীভাবে নিতে পারি। আমরা এই পর্যায়ে দেখব হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের টুল, এই যে বিএস কোড এক্সটেনশন ইনস্টল করা দেখব। তো এটা করার জন্য আমরা প্রথমে হচ্ছে এই এক্সটেনশনটা ইনস্টল করব। আমরা যদি এটা কপি করে নিয়ে যাই, বিএস করে চলে আসবেন, এক্সটেনশন, এখানে সার্চ দেবেন, কোড ফরম্যাটার লিখে সার্চ দেবেন, দেখবেন কোড ফরম্যাটার চলে আসছে। এখানে আমারটা ইনস্টল করা আছে অলরেডি। আপনি কি করবেন, এখানে এই যে ইনস্টলের মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনারটা ইনস্টল হয়ে যাবে।
দ্বিতীয়তে কী করবেন, আপনি আরেকটা নেবেন অটো রিনেম ট্যাগ। এই এক্সটেনশনটা ডাউনলোড দেবেন, এই যে এক্সটেনশন থেকে এই যে এখানে সার্চ করবেন, এন্টার করেন, দেখেন চলে আসছে। এই দেখেন আমার এটা ইনস্টল করা, আপনি এখানে ইনস্টল করা থাকবে, আপনি সিম্পল ইনস্টল করে দেবেন। দেখেন আমি হচ্ছে একটা নিব লাইভ সার্ভার, এই লাইভ সার্ভারের কী কাজ আমরা পরে দেখতেছি। আমরা লাইভ সার্ভারটা নিব, দেখেন আমার লাইভ সার্ভার ইনস্টল করা। আমরা তারপরে নেব HTML সাপোর্টার, আমরা এন্টার করি, দেখেন HTML সাপোর্টার চলে আসছে। এই যে ইনস্টল আমরা যদি ক্লিক করি, ইনস্টল, ঠিক আছে, আমাদের HTML সাপোর্টার চলে আসছে। তো এরপরে আমরা আরেকটা টুল ডাউনলোড দেবো, সেটা হচ্ছে এটা। আমরা যদি এই যে এক্সটেনশনে যাই, এই যে এখানে এক্সটেনশন, এখানে যদি সার্চ করি চলে আসছে, আমরা ইনস্টলে ক্লিক করলাম। ঠিক আছে, আমরা আমাদের যতগুলো এক্সটেনশন দরকার ছিল আমরা হচ্ছে এখান থেকে ইনস্টল করে দিলাম। ঠিক আছে, তো দেখেন আমরা হচ্ছে এই যে এইগুলো ইনস্টল করার পরে দেখেন আপনি যদি এই যে কোডটা আমি এখান থেকে হচ্ছে আমার এই কোডটা কেটে দিলাম এবং এখান থেকে আমি বিএস কোডটা কেটে দিলাম, আমি হচ্ছে এই কোডটা এখান থেকে আমি বিএস কোড ওপেন করব। কীভাবে ওপেন করবো, সিএমডি স্পেস একটা ডট দিয়ে এন্টার করব, তাহলে আমাদের এই কোডটা হচ্ছে কি হবে, এই যে বিএস কোডে ওপেন হয়ে যাবে। এবং এই যে কোডটা আমি যদি ব্রাউজারে রান করতে চাই, তাহলে আমি রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করতে পারি, অথবা এই যে গো লাইভ এখানেও ক্লিক করতে পারি। তাহলে আমি লাইভ সার্ভারে যাই, ওপেন উইথ লাইভ সার্ভারে যাই। এটার কাজটা হচ্ছে ওই যে আমরা দেখছিলাম যে লাইভ সার্ভার যে প্লাগইনটা ইনস্টল দিয়েছিলাম এটার কাজ। আমরা যদি এটাকে একটু সাইড করি, মাউন্টেন করি, এটাকে একটু করে দিই, এখানে যদি দেখি পি ট্যাগ, যদি পি ট্যাগ লিখে, দেখেন আমি যে এক্সটেনশনটা দেওয়ার কারণে আমি যদি পি লিখে আমার পুল ট্যাগটা চলে আসতেছে, এই যে ভেরিফিকেশন এন্টার করলে দেখবেন আমার ট্যাগটা চলে আসে। এখন যদি আমি এখানে লিখি লরেম 5, আমাদের লরেম 5 চলে আসলো। আমি যদি আবার লিখি পি ট্যাগ লরেম 10, তো দেখেন আমার এই ট্যাগটা কিন্তু আসতেছে না, মানে অটোমেটিক আসতেছে না। তো তাইলে লাইভ সার্ভার দিয়ে কাজটা হলো কি, তার জন্য আমাকে কী করতে হবে, এটাকে অটো সেভ অপশনটা অন করে দিতে হবে। কারণ অটো সেভটা অন করলে কী হবে, এই ভিএস কোডটা অটোমেটিক সেভ করবে এবং অটোমেটিকলি এখানে নিয়ে আসবে। এর আগে আমি কি করছিলাম যে এটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করছি এতক্ষণ, তো এটা আমরা সেভ করতে চাই না কন্ট্রোল এস দিয়ে, এই কারণে আমরা হচ্ছে অটো সেভটা অন করব। অটো সেভটা অন করলে আমাদের এখানে অটোমেটিক চলে আসবে। তো এটা কিভাবে করব, সেটিংসে যাব, এখান থেকে এই যে সেটিংস লেখা আছে এখানে যাব, এখানে দেখেন অটো সেভ একটা অপশন আছে, এটা হচ্ছে আমরা আফটার ডিলে করে দেব। আমরা যদি একটু নিচে যাই, এখানে HTML থাকবে, আমরা যদি তার একটু নিচে যাই, এখানে যে দেখেন ইডিট ওয়ার্ড র্যাপ, এটা এখান থেকে আমরা অন করে দেব। তাইলে হবে কি আমাদের টেক্সটটা হচ্ছে র্যাপ হয়ে যাবে। এবং ট্যাব সাইজ কত থাকবে, আমরা 2 দিয়ে রাখি। আমরা হচ্ছে এই প্লাগইনগুলো ইনস্টল করলাম। এখন আমরা হচ্ছে কিছু সেটিংস করবো বিএস করে, সেটা হচ্ছে একটা অটো সেভ, একটা হচ্ছে অটো ফরম্যাট সেভ, একটা হচ্ছে মিনি ম্যাপ এবং হচ্ছে ওয়ার্ড র্যাপ। তো এটা কীভাবে করবো, আমরা হচ্ছে বিএস কোডের ভিতরে সেটিংসে আসবে, আবার এখানে দেখেন উপরে যদি যান আপনি, যে এখানে লেখা আছে অটো সেভ, এটা ক্লিক করে এখান থেকে অফ করা থাকবে, আপনি এই যে আফটার ডিলে করে দেবেন, দিয়ে সেভ করবেন। এবং আপনি যদি ফন্ট সাইজটা বড় করে ধরেন, এই ফন্ট সাইজটা হচ্ছে এই যে এটা যদি আপনি বড় করতে চান, যেখানে 14 পিক্সেল আছে, আপনি যদি চান 20 পিক্সেল দিতে, তাহলে আপনি এখানে দিতে দেখতে পারেন এটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি ডিফল্ট যেটা আসলে 14 পিক্সেল এটাই রেখে দিয়ে দেখতে ভালো লাগবে। তারপর আরেকটা জিনিস করব হচ্ছে, সেটা হচ্ছে ফরম্যাট অন সেভ। আমরা এটা করব, এই যে এখানে যদি আমরা একটু সার্চ দিই ফরম্যাট অন সেভ লেখা, তো এখানে দেখেন ফরম্যাট অন সেভ, তো এখান থেকে এই যে ফাইল আছে, ফরম্যাট ফাইল আছে, ফাইলটা সিলেক্ট করা থাকবে। এবং এখানে দেখেন ওয়ার্ড র্যাপ আছে, ওয়ার্ড র্যাপটা আপনি এখানে সার্চ করবেন ওয়ার্ড র্যাপটা লিখে, তাহলে দেখবেন যে ওয়ার্ড র্যাপগুলো যদি অফ থাকে আপনি ওয়ার্ড র্যাপগুলো অন করে দেবেন। দেখেন এখানে ওয়ার্ড র্যাপগুলো যদি অফ থাকে এটা অন করে দেবেন। তো অন করে দেওয়ার পরে আপনার এই যে লেখাগুলো সম্পূর্ণ ওয়ার্ড র্যাপ হবে, অর্থাৎ আপনার ওয়ার্ডে যেভাবে লেখেন যে চারোপাশ সমান হয়, আপনার এই যে কোডগুলাও চারোপাশ সমান হবে।
তো এই ছিল আমাদের বিএস কোডের সেটিংস এবং হচ্ছে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার এবং টুল আমরা জানলাম এই ভিডিওতে। তো পরবর্তীতে ভিডিওতে আমরা হচ্ছে নিজেদের একটু কোড টোড লেখা শিখবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।